আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি একমাত্র জিন আর মানুষকে কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে জিন আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন বলে বলেন? কেন পাঠালো? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারই দাসত্ব তারই গোলামি করার জন্য পৃথিবীতে পাঠালেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদেরকে পৃথিবীতে দুনিয়ার জমিনে পাঠালেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার জমিনে আসার পরে মহান রব্বুল আলামিনের গোলামি ছেড়ে দিয়া বিভিন্ন ধরনের মানুষের গোলামি করি, বিভিন্ন ধরনের ওই কালমাস লেনিনের বরাবর সবাই মেনে চলি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যদি আপনার সকলেই মহান রব্বুল আলামিনের গোলামি পূর্ণাঙ্গভাবে করতে চান, সকল প্রকার মানুষের মন গড়া, মানুষের মতামত, মানুষের আদেশে গড়াই ক্রিয়ার সমস্ত আইনকে বাদ দিয়ে একমাত্র তার আইন মানতে হবে বলে বলে একমাত্র আল্লাহ তাআলার আইন মানতে হবে। তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার খাঁটি ঈমানদার বান্দা হিসেবে কবুল করে নেবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি মৃত্যু ওয়াল হায়াতা এবং জীবনকে সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, যাতে তোমরা পরীক্ষা দিতে পারো, পরীক্ষা দিয়ে আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি উত্তম আমল করতে পারো। আমি রব্বুল আলামিন এটা দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন পৃথিবীতে কিসের জন্য? তার গোলামি করার জন্য। আর এখানে আল্লাহ তাআলা বললেন আমি মরণ ও জীবনকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র তোমাদের আমলের পরীক্ষা করব, কে বেশি আমলে উত্তম হতে পারে। আর সে বেশি আমলে উত্তম হতে পারবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবেন আর যারা আমলে সালেহ করবে আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে।